আমি যদি আপনাদের এমন একটি বই সাজেস্ট করি যেটিতে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের উত্তাল রাজনীতি, জেলে জাতীয় নেতা হত্যা এবং জিয়াউর রহমানের ক্ষমতায় আসা সহ সকল কিছু রয়েছে, তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, 2025 সালে পড়া আমার আরো একটি সেরা বই নিয়ে আজকে আমি কথা বলবো। সেটা হলো হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। বন্ধুরা, ইতিহাস যে এত সুন্দরভাবে বর্ণনা করা যায় সেটি এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন, এবং এই বইটির ইতিহাসও কিন্তু অনেক ভয়াবহ। হুমায়ুন আহমেদের এটি ছিল অসমাপ্ত এবং শেষ উপন্যাস। এই বইটি প্রকাশের আগেই মামলা হয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং শেষমেশ অনেক পরিমার্জন ও কাটছাট করে বইটি প্রকাশ করা হয়। তো বন্ধুরা, অর্থাৎ বুঝতে পারছেন যে লেখক অনেক কিছু চাইলেও প্রকাশ করতে পারেনি এই বইটিতে। এই বইটিতে জিয়াউর রহমানের শাসনের চুলচেরা বিশ্লেষণ পাওয়া যায়। বইটিতে লেখক রক্ষী বাহিনীর সমালোচনা করেছেন। বইটিতে মেজর রশিদ, ফারুক, খন্দকার মোস্তাক, কর্নেল তাহেরের মতো লোকগুলোকে আমাদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে। তো বন্ধুরা, এই বইটি একটা ইতিহাস নির্ভর বই তা না, এই বইটিতে কিছু কাল্পনিক চরিত্র এই বইটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। হুমায়ুন আহমেদের লেখা বরাবরের মতো এবারও হতাশ করেনি। এই বইটি আমার অনেক ভালো লেগেছে, এবং বাংলাদেশে যেহেতু এখন রাজনীতির হাওয়া বইছে, সামনে নির্বাচন, তাই এই বইটি পড়লে আপনারা অনেক মজা পাবেন। আর যারা যারা বাংলাদেশের আগে যে ধরনের ইতিহাস হয়েছে তারা এই বইটিতে উপন্যাসের মাধ্যমে কিন্তু সেই ইতিহাসগুলো পড়তে পারবেন। তো বন্ধুরা, এই বইটি আমার এক কথায় অসাধারণ লেগেছে। বইটিকে আমি রেটিং দিব 10-এর মধ্যে 9, এবং আপনারাও চাইলে বইটি পড়তে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।